হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো সকাল সকাল তো ঘুম থেকে উঠে গেছি। তো আমি পাশের ঘরে এসে একটু বসছি আর একটু ঝুমোচ্ছি। বুঝতেই পারছি সকাল সকাল ঘুম থেকে উঠলে মানুষের একটু ঝিমুনি লাগে। তো ঘুম থেকে উঠে বসে তো ভাবলাম সকাল থেকে কী কী কাজকর্ম করি সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো দেখো, রাত্রে বিছানাটা গোছানো হয়নি, কালকে অনেক রাত্রে শোয়া হয়েছে, যেরকম 12:30টার মতন শোয়া হয়েছে। আর তৃতীয় এই ঘরে বসে খেলা করছিল, সেই খেলনাগুলো একটু গুছিয়ে নেবো এখন। আর বিছানাটাও ঝেড়ে নেবো। আর টিভি দেখা হয়েছিল, সেই রিমোটটাও রয়েছে বিছানায়, সব কিছু বিছানায় রয়েছে। যেহেতু রাত্রে এই ঘরে থাকি না, অতটা চাপ নেই। কখনো রাত্রে গুছিয়ে রাখি, কখনো সকালে উঠে গোছাই। তো এখানে দেখো, আমি গুছিয়ে নিচ্ছি। আমার তৃতীয় এই এই কুকুরটা নিয়ে খুব সুন্দর খেলা করে। এই কুকুরটাও খুব পছন্দ করে। এই কুকুরটাও কাকা এনে দিয়েছে। আর দেখতেই পাচ্ছ কুকুরটা একটু নাড়া দিলে খুব সুন্দর মাথা নাড়ায়। আর এই গাড়িটা দিয়েছি ওর মামা। ওর মামা সে পুজো দিতে গেছে, সেখান থেকে গাড়িটা নিয়ে এসছে। তো এবার যখন বাপের বাড়ি গেছিলাম তখন ওর মামা দিয়েছে গাড়িটা। তো বাড়িতে নিয়ে এসে গাড়িটা নিয়ে খুব সুন্দর খেলা করে। তো চলো আমি কিছু কাজকর্ম করে নিই, যেমন যে জিনিসপত্র খাটে ছিল, জায়গার জিনিস জায়গায় রেখে দিই। ঘরটা ঝাড় দিয়ে নেবো। তারপরে তো এই বেলকনির স্লাইডিংটা আমি খুলে নেবো। খুব সুন্দর রোদ উঠেছে। তো এখন আমি এই যে জামা প্যান্ট, কিছু কিছু জামা প্যান্ট বেলকনিতে ছিল, মানে যেগুলো শুকনো হয়নি, অল্প অল্প শুকনো মানে ভেজা ছিল, সেগুলোই বেলকনিতে কালকে বিকালে মেলে দিয়েছিলাম। যেগুলো শুকিয়েছে সেগুলো সবগুলো শুকিয়ে গেছে। তো সেইগুলোই ভাঁজ করে নিচ্ছি। এই কাঁথাটাও ধুয়ে দিয়েছিলাম, তো কাঁথাটাও শুকিয়ে গেছে, তো ভাঁজ করে রেখে দেবো। এখন দেখতে পাচ্ছ নাইটি বলো, আমার সোনার জামা প্যান্ট বলো, বা আমার হাজব্যান্ডের জামা প্যান্ট, সব ভাঁজ করে জিনিস জায়গায় রেখে দেবো। আর এই জামাটা আমি আলমারিতে তুলে রেখে দেবো। যেহেতু সেদিন বাপের বাড়ি গেছিলো, ওই গেঞ্জিটা পরে তো আমি ধুয়ে দিয়েছিলাম। তো এখন দেখো, যে কাঁথাটা আমি ভাঁজ করছি সেটাও আমি জায়গায় রেখে দিয়েছি। আর মেয়ে গেছে পড়তে, তো মেয়ের এই জামা প্যান্টগুলো চেয়ারে রেখে দিলাম, তো এসে আবার পরবে। আর এই পুতুলটা আবার নিয়ে আমার মেয়ে খেলতে, এখন ও খেলছে। আর দেখতেই পাচ্ছ এখন আমার বিছানাটা ঝেড়ে নিয়েছি। বিছানাটা ঝাড়ার পর এখন আমি ঘরটা ঝেড়ে নেব। আর কিছু কিছু জামা প্যান্ট বেলকনিতে ছিল, মানে আগের দিনে, সেইগুলো আমি গ্রিলে মেলে দিয়েছি। এখন ইচ্ছে করছে না ছাদে যেতে। যখন কেচে কুচে ছাদে যাব তখন হয়তো নিয়ে যেতে পারি, বা যে শুকিয়ে যায় তো আর নেব না। আর এখানে মেয়ে সকালে পড়তে গেছিলো, তো কিছু খাতা নিচে পড়েছিল, তো ভাবলাম আমি তুলে তুলে রেখে আমি ঘরটা এখন ঝেড়ে নিই। তো চলো ঘরটা ঝাড়টা দিয়ে, অবশ্য সকালে বাসন মাজার চাপটা ছিল না, কারণ বাসনটা কালকে রাত্রেই মেজে রেখেছি। রাত্রে যদি বাসন মাজা বলো, জলের বোতল ভরে রাখা বলো, ভরে রাখলে কি হয়, তা সকালে চাপটা থাকে না। উঠে ঘরটা ঝাড় দিয়ে ঘরটা গুছিয়ে বা ডাস্টিং করে টুরে নিয়ে তারপরে ঘরটা মুছে স্নান করে পুজো দিলে যদি কাঁচা থাকে। তো কাঁচা তো আমার রোজই থাকে। আর তীর্থসোনার যে প্যাম্পাসটা, সে প্যাম্পাস শেষ হয়ে গেছে বলে, তো এটা আমি কালকে রাত্রে নিচে রেখেছি, যে সকালে যখন ঘরটা ঝাড় দেবো তখন ফেলে দেবো। তখন তাই করছি, ঘরটা ঝাড় দিয়ে ফেলে দিচ্ছি। তো চলো, কালকে যে বাসনগুলো মেজেছি, গ্যাস ট্যাস মুছে রেখেছি, তোমাদের সঙ্গে সেগুলো একটু শেয়ার করি। দেখতে পাচ্ছ কালকে রাত্রিবেলা আমি এগুলো সব করে রেখেছিলাম, যাতে সকালে উঠতে চাপটা না থাকে। এঁটো বাসন থাকা আমি নিজেও পছন্দ করি না। মানে রাত্রেই মেজে রাখা আমি বেশি কমফোর্টেবল মনে করি। আর এখানে জলের বোতলগুলো ভরে রেখেছি, ভরা ছিল। তো এখন এই ঘরটা ঝাড় দিয়ে নিই। চলো ঘরটা ঝাড় দিয়ে নিই। তারপর কটা বাজে তোমাদের সঙ্গে একটু দেখে নিই। এখন টাইম হচ্ছে 9:10। চলো তোমরা একটু দেখে নাও টাইমটা। আমার এখন মনে পড়ে গেছে, ফ্রিজে তো মাছ আছে, মাছ কাটতে হবে। মাছটা আগে বের করি, তারপরে যেটুকুনি ঝাড় দেওয়ার বাকি আছে সেইটুকুনি ঝাড় দেবো। আগের দিন যে চিংড়ি মাছটা কেটেছিলাম, তো সেই চিংড়ি মাছটুকু রয়েছে টিফিন কাঠিতে, তো সেটাও একটু জল দিয়ে ভিজিয়ে রাখবো। আর ছোটো ছোটো মোরলা মাছ নিয়ে এসেছিলো, এখন ঘর ঝাড় দিয়ে সেগুলো কেটে নেবো, মানে বেছে নেবো। তো মোরলা মাছগুলো একটা বাটিতে নিয়ে আমি জল দিয়ে ভিজিয়ে রেখে, যেহেতু রাত্রিবেলা এনেছি, এখন বরফ হয়ে গেছে, জল দিয়ে ভিজিয়ে না রাখলে ছাড়বে না। তো আমার স্নান করার আগে চেষ্টা করব মাছগুলো কেটে নেওয়ার জন্য। কোনো স্নান করার উঠে মাছ টাছ কাটতে একদম ভালো লাগে না। তো আমি চেষ্টা করি বেশিরভাগ মাছটা স্নান করার আগে কেটে নেওয়ার জন্য। তো চলো, মাছটা আমি ভিজিয়ে রাখি। আর এদিকে আমার তৃতীয় এখনও ঘুমাচ্ছে, যেহেতু ওই জন্য তো নিশ্চিন্তে কাজগুলো করতে পারছি। তো দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কতগুলো মোরলা মাছ, এইগুলো এখন আমি জল দিয়ে ভিজিয়ে রাখি। তারপর হচ্ছে গিয়ে আমি কেটে নেবো। ঘরটা আগে ঝাড় দিয়ে নিই, ঘর ঝাড় দিয়ে মুছে, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে বেসিংয়ের পাশে আমি ছোটো ছোটো মোরলা মাছ তো আমি ঠিক কেটে নিতে পারবো। তো চলো স্নান করে আমার দুপুরে না সকালে পুজোটা দেওয়া গেছে। এখন টাইম হচ্ছে সকাল 11টা। আবার হাজব্যান্ড দোকান দিয়ে তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে, ছোট্ট একটা কাঁঠাল নিয়ে এসছে। তো বলছে পুজো দিচ্ছ, তো কাঁঠালটা ভেঙে ঠাকুরের একটু ভোগ দাও। তো ঠাকুর ঘরে আমি পুজো দিলাম, দেখতেই পাচ্ছ।
ও, তো আমি তোমাদের একটু দেখিয়ে নিই, আমার স্নান হয়ে গেছে, পুজোটা দিয়ে নিয়েছি। আর দেখো সবুজ চুড়ি আর টিপ পরেছি সবুজ, শ্রাবণ মাসে নাকি পরতে হয়। তো এদিকে দেখো শাপলা বেছে নিয়েছি, এদিকে মাছ ভাজা হয়ে গেছে, কুমড়ো শাক না লাউ শাক দিয়ে তরকারি করবো, এদিকে চিংড়ি মাছ ভাজা হচ্ছে, চিংড়ি মাছ দিয়ে হচ্ছে গিয়ে শাপলা ভাজা করবো, মোরলা মাছ দিয়ে করবো লাউ শাক, আর ইলিশ মাছ ভাজা। এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চ মেনু। দুপুরে সেরকম রান্নার চাপ নেই, হালকা পাতলা রান্না করতে বললো। তো চলো এখন রান্নাটা করে নিই, খাওয়া দাওয়া করে নিই। তো এখন হচ্ছে গুড ইভিনিং, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যাবেলা দেখো পুজো দিয়ে নিয়েছি, পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর তীর্থসাটা ঘুমাচ্ছে। তো মেয়ের একটু বায়না হলো পাস্তা খাবে, তো আমি পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো পাস্তাটা সেদ্ধ বসিয়ে দিয়েছি, আর পাস্তাটা ভেজে নেবো। আর দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর যে বাসনগুলো মেজেছি না, ওই বাসনগুলো গোছানো হয়নি, তো ওইগুলো পরেও গুছিয়ে নেব। তো ওখানে পেঁয়াজ আর লঙ্কা রেখেছি, আর যে বাসনগুলো বললাম না গোছানো হয়নি, তোমাদের একটু দেখিয়ে নিলাম। এদিকে পাস্তা ভাজা আমি বসিয়ে দিয়েছি, সেদ্ধটা হয়ে গেছে, তো পাস্তা ভাজা বসিয়ে দিয়েছি। আর মেয়ে বলছে ও হচ্ছে ম্যাগি মশলাটা দেবে, তাই বলে তাই আমি ভাজা করছি, তুই ছিঁড়ে ম্যাগি মশলাটা দিয়ে দে। ও দিয়ে দিচ্ছে, আমি এবার মিক্সড করে এখন আমরা পাস্তাটা খেয়ে নেবো। এখনও তীর্থসোনা ঘুমাচ্ছে, তো আমি আর আমার মেয়ে এখন পাস্তাটা খেয়ে নেবো। তো তীর্থসোনার জন্য 2-3টে রেখেছি, ও তো বেশি খেতে পারে না, ও উঠলে ওকে একটু খাওয়াবো। তো ও খেয়েও ছিল, ওর খুব ভালোও লেগেছিলো, আমি পরে মানে ভয়েস ওভারটা দিচ্ছি তো তাই বলতে পারছি। তো এখন হচ্ছে রাতে রান্না করছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে হচ্ছে বটবটি আলু ভাজা করছি, আর হচ্ছে চিচিঙ্গা দিয়ে আলু দিয়ে ইলিশ মাছের তরকারি হবে। এই হচ্ছে আজকে রাতের রান্না। সকাল থেকে রাত অবধি কী কী কাজ করি তোমাদের সঙ্গে দেখিয়ে নিলাম। তো দেখতেই পেলে সকাল থেকে সব বলতে বললাম খুব মানে চাপের মধ্যেই থাকি, কখনো রান্না, কখনো তীর্থঘর সামলানো, বা কখনো তীর্থঘর ঘরের কাজ, এই নিয়েই সারাদিন আছি। তো ব্যস্ততার মধ্যে সারাদিনটা আমার কেটে যায়।